7 মাসেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম দেন এক প্রসূতি মা। জন্মের সময় কন্যা সন্তানের ওজন ছিল মাত্র 690 গ্রাম। জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের মোলানি এলাকার বাসিন্দা মজিরুল ইসলামের স্ত্রী জোসনা বেগম মে মাসের 29 তারিখে বাড়িতেই এক কন্যা সন্তানের জন্ম। জন্মের সময় শিশুর ওজন ছিল মাত্র 690 গ্রাম। এরপর সেদিনেই সদ্যজাতক শিশুকে নিয়ে ইসলামপুর সুপার স্পেশালিস্ট হাসপাতালের ইউতে ভর্তি করেন পরিবার। শিশুর ওজন কম থাকায় চিকিৎসকদের কাছে বড় একটা চ্যালেঞ্জ ছিল। ইসলামপুর সুপার স্পেশালিস্টি হাসপাতালের শিশু চিকিৎসক ডাক্তার পার্থপ্রতিম ভদ্র এর আন্ডারে ভর্তি হয় ওই শিশু। এরপর চিকিৎসক ও নার্সিং স্টাফদের অকাল পরিশ্রম করে প্রায় 3 মাসের মধ্যে শিশুকে সুস্থ করে বুধবার মায়ের হাতে তুলে দিল চিকিৎসকরা। মায়ের হাতে তুলে দেওয়ার সময় শিশুর ওজন নিয়ে দাঁড়ায় 1 কেজি 50 গ্রাম। শিশুকে সুস্থ করে পরিবারে হাতে তুলে দিতে পেরে খুশি চিকিৎসক মহল, ঠিক তেমনি শিশুকে কাছে পেয়ে খুশি বাবা মাও। ডাক্তারবাবু, কি হয়েছিল যদি একটু বিস্তারিত বলেন আপনি। এই বাচ্চাটা হচ্ছে 29শে মে আমাদের এখানে ভর্তি হয়েছিল। জোসনা বেগমের বাচ্চা, খন্তি অঞ্চলের। তো ওজন হয়েছিল মাত্র 690 গ্রাম। আর সময়ের থেকে অনেকটা আগে, প্রায় 3 মাস আগে হয়েছিল বাচ্চাটা। এটাকে আমরা বলি যে প্রিম্যাচুরিটি, এক্সট্রিম প্রিম্যাচুরিটি, 1 কিলো নিচে বাচ্চা। তো তারপরে 3 মাস প্রায় আজকে হলো। সেই বাচ্চাটা নানা রকম অসুবিধে মাঝখানে হয়েছে, কিন্তু হতে হতে আজকে এখন 1 কিলো 50 গ্রাম হচ্ছে, ছুটি হচ্ছে। এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এত কম ওজনের বাচ্চা, সাধারণত আপনারা জানেন যে সাধারণ বাচ্চাদের ওজন হচ্ছে 2.5 থেকে 3 কিলো হয়, এবং সেটা পুরো 10 মাসের পরে জন্ম নেয়। এটা সময়ের থেকে অনেক আগে হয়েছিল, এবং এত কম ওজনের বাচ্চা আমাদের একটা প্রত্যন্ত অঞ্চলের, ইসলামপুরের মতো একটা অঞ্চলের হাসপাতালে, যেখানে এত রকম সীমাবদ্ধতা আমাদের অনেক কিছু রয়েছে, অনেক যেটা বড় বড় প্রাইভেট হসপিটালে যেরকম সুযোগ সুবিধা, অনেক কিছুই এখানে যন্ত্রপাতি কম আছে, কিন্তু তা সত্ত্বেও মূলত আমাদের যারা এখানকার কর্মী রয়েছেন, নার্সিং স্টাফ রয়েছেন, আমাদের যারা কর্মবন্ধু রয়েছেন, সবার পরিশ্রমে এই বাচ্চাটার বেঁচেছে আর কি। এরকম বাচ্চা আমরা আমাদের এখানে ভর্তি হলে সবসময় বলি যে বাঁচার সম্ভাবনা কম আছে, আমরা চেষ্টা করছি, কিন্তু এটা বেঁচেছে, এটা আমাদের কাছে খুবই আনন্দের। ডাক্তার, একটা ভদ্র সরকারি সীমাবদ্ধতার মধ্যে এত বড় একটা যুদ্ধ, বাচ্চার জন্মকালীন বা প্রসব সময়কালে তার ওজন কতটা হয়েছিল? 690 গ্রাম। সেটার থেকে এই যে 1 কিলো 20 গ্রাম হওয়া, 1 কিলো 50, 1 কিলো 50 গ্রাম আজকে নিয়ে, এই যে একটা যুদ্ধ বলা চলে রীতিমতো, যে প্রি ম্যাচিউর ডেলিভারিতে বা নিউনেটাল ডেথ রেটের পরিমাণটা অনেক বেশি। এই যে সরকারি পরিষেবার মধ্যে সুপার স্পেশালিটি হাসপাতালে এসএনসিইউতে আপনারা এই কাজটা করলেন, এটা সম্ভব নয় সাধারণত সরকারি সীমাবদ্ধতার মধ্যে, প্রাইভেটেই সম্ভব। কি বলবেন অন্যান্য চিকিৎসকদের জন্য? এটা একটাই বলার যে সীমাবদ্ধতা থাকে, কিন্তু চেষ্টা করলে এর মধ্যেও একটা ভালো পরিষেবা যেটা দেওয়া সম্ভব। এবং সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন যে সরকারি হাসপাতালের যে কর্মচারীরা আছেন, তারা তাদের অনেক সীমাবদ্ধতার মধ্যে প্রাণপণ পরিশ্রম করি আমরা সঠিক পরিষেবাটা দেওয়ার জন্য। তো এটা তার একটা উদাহরণ, এরকম অনেক উদাহরণ রয়েছে, একটা সামনে এলো। বলছিলাম যে এই কি জন্মের পরের দিনই বা জন্মের দিন থেকেই কি এখানে চিকিৎসা চলছে? জন্মের দিন 29 যে ডেট বলছেন সেদিনই? হ্যাঁ, সেদিনই জন্ম। আর বলছিলাম যে এর আগেও কি এই ধরনের কেস এখানে আসছে? এত কম ওজনের হয়নি, 700 গ্রামের বেশি, 750 গ্রাম এরকম তো বেঁচেছে, কিন্তু 700 গ্রামের কম বাচ্চা এই প্রথম। বললাম, উত্তর দিনাজপুরের ইতিহাস হাঁটলে পড়ে 600 গ্রাম বা 630 গ্রামের এই যে এসএনসিউ, এটা হচ্ছে আমাদের রাজ্যের তৃতীয় এসএনসিউ, এবং এটা 2007 সালে সম্ভবত পুরনো হসপিটালে তখন তৈরি হয়, এবং তখন আমাদের রাজ্যে পুরুলিয়া আর কোচবিহারের পরে ইসলামপুর এসএনসিউ তৈরি হয়েছিল। তারপরে তো অনেক এসএনসিউ হয়েছে, রায়গঞ্জেও এসএনসিউ হয়েছে। ধন্যবাদ। ডাক্তারবাবু, বললাম যে কতদিন ছিল এখানে বাচ্চা? আজকে 84 দিন, 2 মাস 24 দিন। 2 মাস চলবে। এখন কত? এই যে কিভাবে চিকিৎসা চলতো, 1 কিলো 50। কিভাবে চিকিৎসা চলতো? প্রথম দিকে তো খেতে পারতো না, মূলত স্যালাইন, অক্সিজেন এবং ইনজেকশন ইত্যাদি চলতো, নানা রকম ইনজেকশন, শ্বাসকষ্ট না হয় তার জন্য, ইনফেকশন যাতে না হয় তার জন্য কিছু ইনজেকশন। তারপরে আস্তে আস্তে ওকে পাইপ দিয়ে, মানে মুখে নল পরিয়ে, সেই নল দিয়ে অল্প অল্প করে মায়ের দুধ ছেঁকে বের করে সেটা খেতে দেওয়া হতো। তারপরে আস্তে আস্তে যখন খেতে পারলো, তখন চামচে করে অল্প অল্প করে মায়ের দুধ দেওয়া হতো।
তারপর আরেকটু যখন ভালো হলো তখন মায়ের বুকের দুধ এই যে 84 দিন মাও কি এখানে ছিল? মোটামুটি প্রথম কিছুদিন হয়তো ছিল না, যখন স্যালাইন চলেছে তারপর থেকে নিচ্ছে। রেগুলার। আপনার নাম কোন আমার পদে নাম রয়েছে? ডাক্তার পার্থ। এখন কি বাড়ি গিয়ে কি একদম স্বাভাবিক যেভাবে অন্যান্য শিশুরা না, কিছু তো ওকে রেস্ট্রিকশন মেনে চলতে হবে, সেগুলো আমরা বলে দেবো যাতে ইনফেকশন না হয়। আজকে তুলে দেওয়া হলো। হ্যাঁ, আজকে ছুটি হবে। ধন্যবাদ। কোশ্চেন করো। কি নাম আপনার? জোসনা বেগম। বললাম কি হয়েছে আপনার? মেয়ে বিয়ে হয়েছে। হুম, কি হয়েছিল মেয়ের জন্ম হওয়ার পর? মেয়েটা কমজোরি, আচ্ছা, তারপর? কতখানি ওজন হয়েছিল আপনার বাচ্চার জন্মের সময়? 600 গ্রাম। 600 গ্রাম। আচ্ছা। আজকে এখন তো আপনি 3 মাস আপনার বাচ্চা হসপিটালে ছিল হুম এসএনসিওতে, হুম কত ওজন হয়েছে? আলা 1 কেজি 20 গ্রাম। আচ্ছা, এই যে 3 মাস আপনাদের ডাক্তাররা পরিষেবা দিল, হ্যাঁ। খুশি হয়েছেন আপনি? খুশি আছেন? হ্যাঁ, খুশি আছে। আপনার প্রসব করা হয়েছিল? হুম, বাচ্চাটা পয়দা কোথায় হয়েছিল? বাড়িতে। বাড়িতে পয়দা হয়েছিল। বাড়িতে জন্ম হয়েছিল? হুম, তারপরে হাসপাতালে নিয়ে আসলে? হ্যাঁ, কোথায় নিয়ে আসে? কোন হাসপাতাল এটা? এখানে মমতা হাসপাতাল। ইসলামপুরে। হুম, সুপার হাসপাতাল। সুপার হাসপাতাল। বাড়ি কোথায় আপনার? মালানি। আজ খুশি আছেন তো বাচ্চাটা পেয়ে? এখন কি বাচ্চাটা আপনার হাতে তুলে দিল? হ্যাঁ, এখন কি বাড়ি নিয়ে যাবেন? হ্যাঁ, আপনার কি হ্যাঁ? প্রথম সন্তান? হ্যাঁ, বাড়ি লেগে। এটা পয়লা বাচ্চা নাকি এর আগে ছিল বাচ্চা? এই রাত্রি আছে বেটা। বের আছে। এটা বেটি? হ্যাঁ, ভালো তো, দুটোই বেটি হলো। বললাম যে এই যে আপনার বাচ্চাটা 7 মাসে জন্ম নিয়েছিল, হুম, তো আপনি তো আশা ছেড়ে দিয়েছিলেন, উম্মিদ ছিলনি, তা আজ এখানে ঘুরেছি। এখানে চোখ ফুটেছে। ঠিক ঠিক। কি নাম বললেন আপনার? জোসনা বেগম। বাড়ি বাড়ি মালানি। কোন গ্রাম পঞ্চায়েত? কি করে? হ্যাঁ, কোন গ্রাম পঞ্চায়েত? কোনটা? খন্তি গ্রাম। আমি ঘুরে এলে কাজ করে। ঠিক। যেগুলা দিন বললাম যে কি হয়েছিল আপনার বাচ্চা এবং আজকে কি পরিস্থিতিতে রয়েছে? এখন বাচ্চাদের পয়দা হয়েছে খুব ছোট্ট। এখন আমি ওই দিনে ভর্তি করে দিলাম। ভর্তি করে ডাক্তারে কি কাজ কি চিকিৎসা করছে সেটা ডাক্তার বলতে পারবে। আমি এখানে ডাক্তারের হাতে তুলে দিচ্ছি। এখন আজকে কি অবস্থায় আছে? আজকে ভালোই আছে, ভালো হয়েছে। একদম ভালো আছে। আমিও খুশি, ডাক্তারও খুশি। বললাম যে এই প্রত্যন্ত একদম সীমান্তার 2 ছেলের পরে যে মেয়েটা, সেটাকে বাঁচানো যাবে? সেটা তো বাঁচানো সম্ভব ছিল না। এখন ডাক্তারের হাতে তুলে দিলাম। ডাক্তার বলছে যে দেখি তোমার যে ভালোই অন্য উপরওয়ালার ভরসার জন্য আছে, তাহলে টিকে যাবে। আর আমিও দোয়া করি তোমার বাচ্চারা ভালো হয়ে যাবে। এই ডাক্তারবাবুরা যারা যেভাবে পরিশ্রম করেছেন, যেভাবে চিকিৎসা করেছেন, কতটা খুশি আপনি? ডাক্তারবাবুদের উদ্দেশ্যে কি বলবেন? জি, এখানে তো খুব খুশি হয়েছে। কি নাম আপনার? মজিদুল ইসলাম, বাড়ি? মালানি। দাদা বলছিলাম যে একজন গর্ভস্থ নিয়মগুলো কি মানে না, follow করেছিলেন? নিয়মগুলো চলাচ্ছি, দাবা এখানেই চলাচ্ছিল। না না এখন না মানে আগে গর্ভ জি মানে যেহেতু মানে 7 মাসেই মানে জি দেখাচ্ছি। বা গ্রামে যে ধরুন এই হসপিটালে দেখা যায়। পাড়াতে তো চিকিৎসা আইসিডিএস সেন্টার থাকে এবং হ্যাঁ, ওখানেও আছে। এগুলো থাকে। না, বলছি যে আপনার এগুলো দিয়েছি। সেগুলো দিয়েছেন, কিন্তু তারপরেও 7 মাসে তারপরে ডেলিভারি জি হলো।